ভুবন, বর্তমান সমাজে অনেক ডিভোর্স হচ্ছে। এই ডিভোর্সের মুখ্য কারণটা কি? স্যার, ডিভোর্সের মুখ্য কারণ হলো অল্প বয়সে বিবাহ এবং গৌণ কারণ হলো বিবাহ। অভি, তুমি বলো তো, গঙ্গা কোন স্থানের উপর দিয়ে বয়ে যায়? স্যার, গঙ্গা নদী ভূমিরূপের ওপর দিয়ে বয়ে যায়। না, আমি এটা শুনতে চাইনি। তুমি মানচিত্রে গঙ্গা নদীর গতিপথ দেখাও। না স্যার, মানচিত্রে দেখানো যাবে না স্যার। কেন? মানচিত্রে দেখানো যাবে না কেন? তাহলে স্যার মানচিত্র জলে নরম হয়ে গলে যাবে। মমতা, তুমি বলো তো, 1861 সালে কি হয়েছিল? স্যার, 1861 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছিল। বাহ মমতা, তুমি দারুণ বলেছো। বসো, তুমি বসো। থ্যাংক ইউ স্যার। ভুবন, তুমি বলো দেখি, 1869 সালে কি হয়েছিল? স্যার, 1869 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের 8 বছর বয়স হয়েছিল। স্যার, আমি বুঝবো? না, শুধু তাই নয়, 1869 সালে গান্ধীজির জন্ম হয়েছিল। আমি এটাই জানতে চেয়েছিলাম, বুঝলে? মে আই কাম ইন স্যার? কে পল্টু, তুমি আজ এত লেট করলে কেন? স্যার, বাড়িতে মা বাবা লড়াই করছিল তাই। বাবা মা না হয় লড়াই করছিল, ঠিক আছে, কিন্তু তুমি তো আর লড়াই করনি, তাহলে তুমি কেন লেট করলে? তুমি নিচে সময় মতো বেরিয়ে আসতে পারলে না? স্যার, আমার একটি জুতো মায়ের কাছে আর একটি বাবার কাছে ছিল, তাই আমি খালি পায়ে আসতে পারিনি স্যার। যাও, বেঞ্চে গিয়ে বসো। নেক্সট টাইম এরকম হলে খালি পায়ে চলে আসবে, বুঝলে? ঠিক আছে স্যার। পল্টু, তুমি বলো তো, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণী কোনটি? স্যার, পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণী হলো জেব্রা। কেন জেব্রা, কেন? কারণ স্যার, জেব্রা এখনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রয়ে গেছে, এখনো কালারিং হয়ে আপডেট হতে পারেনি। অভি, তুমি বলো তো, টিপু সুলতান কোন যুদ্ধে মারা গিয়েছিল? স্যার, টিপু সুলতান তার জীবনের শেষ যুদ্ধে মারা গিয়েছিল। ভুবন, তুমি বলো, 6টি আমকে 8 জনের মধ্যে কিভাবে বন্টন করবে? স্যার, 6টি আমের জুস বানিয়ে সবাইকে সমানভাবে ভাগ করে দেব। বাহ ভুবন, চমৎকার বলেছো। বসো, সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। পল্টু, বলো তো, ইতিহাসের কোন চরিত্রটি তোমার পছন্দের নয়? স্যার, ইতিহাসের রাজা রামমোহন রায় চরিত্রটি আমার একেবারেই পছন্দ নয়। বলো কি পল্টু, এই মহান ব্যক্তিকে তোমার পছন্দ নয় কেন? কারণ ইনি বাল্যবিবাহ বন্ধ করেছিলেন, নইলে এতদিনে আমি 2-3 বাচ্চার বাবা হয়ে যেতাম। মমতা, তোমার বাবা কি কাজ করেন? স্যার, আমার বাবা গালি খাওয়ার কাজ করেন। কেন? কারণ স্যার, আমার বাবা হলেন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ অফিসার। ও তাই বলো। অভি, তুমি বলো, ধরো একটি গাধার সামনে এক বালতি ঘোলা জল আর এক বালতি পরিষ্কার ভোদকা রাখা হলো, তাহলে গাধাটি কোনটি পান করবে? স্যার, গাধাটি নিশ্চয়ই ঘোলা জল পান করবে। তাহলে বলো, এই ঘটনা থেকে কি শেখার আছে? স্যার, গাধারা কখনো দারু খায় না। আচ্ছা, সরকার থেকে তোমাদের যে সেমিস্টার সিস্টেমে পরীক্ষার ব্যবস্থা করা হলো, এর সুবিধা কি বলতে পারো? স্যার, সুবিধার কথা তো বলতে পারবো না, তবে বাড়িতে এবং স্কুলে আমাদের বছরে 2বার করে মান সম্মান নষ্ট হচ্ছে। মমতা, তুমি বলো, উত্তম বাসন মাজে এবং উত্তম বাসন মাজতে বাধ্য, এই দুটি বাক্যের মধ্যে তফাৎ কোথায়? স্যার, প্রথম বাক্যে কর্তা অর্থাৎ উত্তম অবিবাহিত ছিল, কিন্তু পরের বাক্যে বোঝাই যাচ্ছে সে বিবাহিত হয়েছে। বলো, প্রতিদিন কাজু বাদাম খেলে কি হবে? স্যার, কাজু বাদাম তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। পল্টু, ধরো কেউ আমাদের স্কুলের গেটের সামনে বোমা রেখে গেল, তাহলে তুমি কি করবে? স্যার, 1-2 ঘন্টা দেখব, যদি কেউ নিয়ে যায় তো নিয়ে যাবে, না হলে হেডমাস্টারের কাছে জমা দিয়ে আসবো। ভুবন, তোমার হোমওয়ার্ক কোথায়? স্যার, আজকে হোমওয়ার্ক করতে পারিনি স্যার। বলো, তোমাকে কি সাজা দেব? স্যার, মমতাও তো হোমওয়ার্ক করেনি, তাহলে আপনি আমাদের দুজনকে বাথরুমে বন্ধ করে রাখুন। হ্যাঁ, বাথরুমে নয়, আমি তোমাকে জেলখানায় বন্ধ করে রাখার ব্যবস্থা করছি, দাঁড়াও।